তাণ্ডবের মাধ্যমে কমার্শিয়াল লার্জ স্কেলের সিনেমার যাত্রা শুরু হচ্ছে এবং আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে তাণ্ডব। কিন্তু বর্তমান সময়টাতে সোশ্যাল মিডিয়া উত্তাপ হয়ে আছে বয়কট শব্দ নিয়ে। সাকিবিয়ান থেকে শুরু করে অনেক সাধারণ অডিয়েন্স তাণ্ডবকে বয়কট করার পক্ষে কথা বলছে। আমাদের এই যে আমরা যে বয়কটের ডাক দিয়েছি তাণ্ডব মুভিকে, আসলে কেন তারা তাণ্ডবকে বয়কট করার কথা বলছে আর তাণ্ডবকে বয়কট করা আসলে কি ঠিক হবে? তো আজকের এই ভিডিওতে আমি এটা সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, একটু শুরু থেকে শুরু করা যাক। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান SBF আর তাদের OTT হইচই এবং বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই আর চরকি মিলে শুরু করেছিল লার্জ স্কেল কমার্শিয়াল সিনেমা বানানোর পরিকল্পনা। তাদের পরিকল্পনার প্রথম সিনেমা হচ্ছে তাণ্ডব, এরপর সুড়ঙ্গ 2, তাণ্ডব 2 এবং ফাইনালি তুফান 2। আর তুফান 2 হবে অনেক বড় পরিসরে, আর এর সাথে আরো নতুন কিছু সিনেমা পরবর্তীতে অ্যাড হবে। তাণ্ডব সাফল্যের মধ্য দিয়ে এই যাত্রার পথ উন্মোচিত হবে। সত্যি বলতে এই রকম বড় পরিসরের পরিকল্পনা নিশ্চয়ই ভালো কিছুই বয়ে নিয়ে আসে, কিন্তু যখনই সাকিবিয়ানরা জানতে পারলো যে সাকিবের তাণ্ডবে আফরান নিশো থাকবে, তখন তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাদের দাবি, সাকিব খানের সিনেমায় আফরান নিশো তো দূরের কথা, তার নামও আমরা দেখতে চাই না। আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন আফরান নিশো বিগত কয়েকবার সাকিব খানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে, আর সাকিব খানও আফরান নিশোকে তার সিনেমায় কোনোভাবেই চায় না, যেটার পুরো ঘটনা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। তবুও সেটা আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে। রায়হান রাফি অনেক আগে থেকেই প্ল্যান করেছিল তাণ্ডবের মাধ্যমে ইউনিভার্স তৈরি করবে, আর যখন তাণ্ডবের শুট শুরু হয় তখন থেকে সাকিবের সঙ্গে এমন একটা আলোচনা চলছিল যে আফরান নিশো তাণ্ডবে থাকবে, কিন্তু সাকিব খান ইনস্ট্যান্ট সেটা মানা করে দেয়। এরপর রায়হান রাফি বলে যে আচ্ছা ঠিক আছে, তাণ্ডবে আফরান নিশোকে রাখবো না। রায়হান রাফিকে এটা যতবারই বলা হয়েছে ততবারই রায়হান রাফি অস্বীকার করেছে। কিন্তু বিগত কিছুদিন আগে সাকিব খান যখন ডাবিং এর জন্য ইন্ডিয়াতে গিয়েছিল, সেই সময়টাতে রায়হান রাফি নিজ দায়িত্বে এবং অনেক গোপনীয়তার সঙ্গে আফরান নিশোকে নিয়ে শুট করে। আর এটা তার একার সিদ্ধান্ত এবং প্রোডাকশনের সিদ্ধান্ত, যেটা সাকিব খান কখনোই জানতো না। কিন্তু এদিকে সাকিব খানকে বারবার এমনটাই বলা হয়েছে যে সিনেমায় আফরান নিশো থাকছে না। তো যাই হোক, এই সমস্ত কিছু জানার পরও আমাদের সাকিব খান তো অনেক দিল দরিয়া, ঠিক আছে। তিনি তার সফট কর্নার থেকে বললেন, মেরিল প্রথম আলোর যে অ্যাওয়ার্ড শো হয় সেখানে আমি যাব, আর সেখানে যদি সে প্রকাশ্যে ক্ষমা চায় তাহলে আমি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে তাকে ক্ষমা করে দেব। কিন্তু এই ভদ্রলোক অ্যাওয়ার্ড শোতে সাকিব খানের কাছে গিয়ে ক্ষমা চাওয়া তো দূরের কথা, একটা কথাও বলেনি। এখন এই সমস্ত কিছু জানার পর সাকিবিয়ানরা তো আর বসে থাকবে না, তারা তাণ্ডবকে বয়কটের দাবি জানাতে শুরু করেছে। তাণ্ডব আমরা বয়কট করলাম যদি না আফরান নিশো মাপ না চায়, প্রকাশ্যে ক্ষমা না চায়। একটা কথা চিন্তা করেন, সাকিব খান বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টার, শুধুমাত্র ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে ছোট পর্দা থেকে উঠে আসা একজন নায়ককে সুযোগ করে দিলেন। জানি না সেই ভদ্রলোক সুযোগ পেয়েও কেন সাকিবের সঙ্গে গিয়ে কথা বলল না। সাকিবিয়ানদের কি পরিমাণ পাওয়ার রয়েছে সেটা হয়তো বরবাদের সময় অনেকেই আন্দাজ করতে পেরেছে। আর সোশ্যাল মিডিয়াতে এমন একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যক্তি নিজেকে সাকিবিয়ান বলে দাবি করে এমন একটা পোস্ট করেছে, সেই পোস্টে এমনটা বলা হচ্ছে যে তাণ্ডব সিনেমা থেকে আফরান নিশোকে সরাও অথবা প্রকাশ্যে তাকে মাপ চাওয়ানো হোক, আদারওয়াইজ তাণ্ডব রিলিজ পাওয়ার পর সে পাইরেসি করে দেবে। সত্যি বলতে আমি নিজেও একজন সাকিবিয়ান, কিন্তু পাইরেসি কখনোই কোনো ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। তো যাই হোক, তবে একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রথমত সাকিব খানকে না জানিয়ে আফরান নিশোর দৃশ্যগুলো শুট করা হয়েছে, দ্বিতীয়ত আফরান নিশোকে সাকিব খান সুযোগ দেওয়ার পরও সে ক্ষমা চায়নি। আর এখন যদি এভাবেই তাণ্ডব সিনেমাটি মুক্তি পায় তাহলে সেটার সোজাসুজি মানে হলো সাকিব খানকে অপমান করা। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আপনাদের কি মনে হয় সাকিবিয়ানদের সামনে সাকিব খানকে অপমান করবে আর এটা সাকিবিয়ানরা মেনে নেবে এবং হলে গিয়ে সিনেমা দেখবে? হাউ ফানি ব্রো, ইটস নট হ্যাপেনিং। এটা কখনোই হবে না। সত্যি বলতে এটার একটা ক্লারিফিকেশন দরকার। আর যতক্ষণে আমি এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে আমি এমনটাও জানতে পেরেছি যে খুব শীঘ্রই নাকি সাকিব খান একটা প্রেস মিটিং এর মাধ্যমে সবকিছু ক্ল্যারিফাই করবে। জানি না এটা কতটুকু সত্যি। যদি সাকিব খান কোনো ধরনের ক্ল্যারিফিকেশন না দেয় তাহলে তাণ্ডব দেখতে কেউ যাবে না। সোজা বাংলায় বলতে গেলে তাণ্ডবের মায়েরে বাপ। কি সর্বনাশ!
জেগে জেগে স্বপ্ন দেখিস? তো যাই হোক, যদি সত্যি এমনটা হয় তাহলে সাকিবের ক্যারিয়ারে আরো একটা ফ্লপ সিনেমা অ্যাড হবে। সর্বশেষ সোশ্যাল মিডিয়া উত্তাপ হয়ে আছে তাণ্ডব বয়কট নিয়ে, আর এদিকে তাণ্ডবের মেকাররা একেবারে চুপ। তুমি কে আমি কে, এক দফা এক দাবি। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর আপনার কি মতামত? আর শাকিব খান যদি সবার সামনে কোনো ধরনের ক্ল্যারিফিকেশন না দেয় তাহলে কি আপনি তাণ্ডব সিনেমা দেখতে যাবেন? পাশাপাশি তাণ্ডবে আফরান নিশো থাকলে সেটা আপনি কেমন ভাবে দেখবেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.